আর আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে শর্টকাটে জানিয়ে দেব যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, সো যে ফর্মটা এটা কিন্তু মোটামুটি 12-13 পাতার একটা ফর্ম রয়েছে, যদিও পূরণ করা খুব একটা জটিল বা অসম্ভব না। পরিবারের প্রত্যেকটা সদস্যর রেশন কার্ড লাগবে, প্রত্যেকটা সদস্যর আধার কার্ড লাগবে এবং প্রত্যেকটা সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, আর প্রত্যেকটা সদস্যের ভোটার কার্ড লাগবে। এইবারে যাদের ধরুন 18 বছর বয়স হয়নি, মানে পরিবারের সদস্য আর কি, ওদের যেহেতু ভোটার কার্ড নেই তাহলে সেক্ষেত্রে প্রয়োজন নেই। যাদের হয়তো বয়সে ছোট শিশু বা বাচ্চা ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রেও ওনাদের মানে ওই বাচ্চা শিশুদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন নেই। আধার কার্ডটা মোটামুটি আজকালকার দিনে সবাইকারেরই থাকে, মানে 6 মাস বয়স হলেও এখনকার দিনে আধার কার্ড হয়ে যায়। আর রেশন কার্ডটাও মোটামুটি 6 মাস বয়স হলেও রেশন কার্ডটা হয়ে যায়। তাহলে এই ডকুমেন্ট গুলো থাকছেই। এইবারে কাস্ট সার্টিফিকেট, এবারে যারা ধরুন জেনারেল ওনাদের তো প্রয়োজন নেই। এবারে আপনি যদি কাস্টের কোনো হয়ে থাকেন, এসটি হোক বা এসসি হোক, সেই কাস্টের সার্টিফিকেট লাগবে। জমি যদি আপনার নামে থেকে থাকে সেই পর্চা লাগবে বা জমির তথ্য লাগবে, যদি নেই কোনো প্রয়োজন নেই। এবারে 2 চাকা বা 4 চাকা গাড়ি যদি থেকে থাকে সেই গাড়ির তথ্য দিতে হবে, যেমন নাম্বার ইত্যাদি। আর যদি না থাকে প্রয়োজন নেই। স্বাস্থ্য বীমা হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তার তথ্য দিতে হবে, যদি নেই দেওয়ার প্রয়োজন নেই। প্যান কার্ড আজকের দিনে মোটামুটি যাদের বয়স 18 বছরের বেশি তাদের অবশ্যই প্যান কার্ড রয়েছে। এইবারে ধরুন যাদের প্যান কার্ড নেই, 18 বছরের কম বা কোনো কারণে প্যান কার্ড এই মুহূর্তে নেই, তো সেই ক্ষেত্রে তাদেরও প্যান কার্ডের কোনো রকম কোনো প্রয়োজন নেই। এবার শিক্ষাগত যোগ্যতা, যে মাধ্যমিক পাস করুক বা অশিক্ষিত হোক বা উচ্চ মাধ্যমিক পাস করুক, গ্রাজুয়েশন যেটাই হোক না কেন, শিক্ষাগত যোগ্যতা লাগবে। কিষাণ ক্রেডিট কার্ড এই জাতীয় যদি কিছু স্কিম থাকে তারও তথ্য দিতে হবে। এইবারে SIR এইতে যদি আপনার নাম বাতিল গিয়েছিল তার যে একটা তথ্য থাকে, ট্রাইব্যুনাল এরকম কিছু একটা বলা হয়, তার তথ্য লাগবে। এবারে যে সমস্ত শিশু থাকে ফ্যামিলিতে তাদের বিবরণ লাগবে, শিশুরা ঠিকমতো টিকাকরণ নিচ্ছে কিনা তার একটু বিবরণ লাগবে। এবারে গ্যাস কানেকশন, কিষাণ সমৃদ্ধি যোজনার এর তথ্য লাগবে। এইবারে কেউ চাকরিজীবী কিনা, পেনশন হোল্ডার কিনা, এই সমস্ত তথ্য লাগবে। যদি চাকরিজীবী না থাকে কোনো সমস্যা নেই, যদি পেনশন না থাকে কোনো সমস্যা নেই। ইনকাম ট্যাক্স ফাইল আলাদা, ইনকাম ট্যাক্স পেমেন্ট করা আলাদা। যদি ইনকাম ট্যাক্স ফাইল করেন সেই তথ্যও দিতে হবে, যদি ইনকাম ট্যাক্স ফাইল করে ট্যাক্স পেমেন্ট করেন সেই তথ্যও দিতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়েছেন আমাকে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই করব।